হযরত ওমর বলতেছে, এ যুবক তোমার জিম্মাদারি কে নিবে বলো। যুবক ডাক দিয়ে বলল, হুজুর মদিনার মধ্যে আমি কাউরে চিনি না। হুজুর বললেন, ঠিক আছে, তাহলে দেখো জিম্মাদারি নেওয়ার মতো কাউকে পাও কিনা। এমন সময় দেখা গেল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন। হযরতে ওমরকে যুবক ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জিম্মাদারি ওই আবু মুসা আশআরী হবে। তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি তাকে বিদায় দিয়ে দেন, আমি তার 3 দিনের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। হযরত ওমর বললেন, আবু মুসা তুমি ভালো করে শোনো, যদি যুবক ফিরে না আসে তাহলে হত্যার দায় কিন্তু তোমার উপর পরিবর্তিত হবে। তোমাকে কিন্তু এই হত্যার তোমার এই দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন হযরতে আবু মুসা বললেন, হুজুর আপনি তার বিদায় দিয়ে দেন, আমার মন বলে সে ফিরে আবার আসবে। যুবক চলে গেল। 3 দিনের মাথায় হযরত ওমর আসরের নামাজ পড়ে বসে আছেন, যুবক ফিরে আসবে। ওমরের আদালতে বাদীরা উপস্থিত, আবু মুসাও তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবীরা দাঁড়ানো। তখন হযরত ওমর আসরের নামাজের পরে সূর্য লালিমা বর্ণ ধারণ করেছে, কুসুম আকৃতি নিয়েছে, সূর্য ডুবে যাবে কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেললেন, বলতেছে, আমিরুল মুমিনিন, ও বাদীরা, একটা ছেলের জন্য আজকে নবীর একজন সাহাবী মারা যাবে। ও বাদী, তোমরা যারা বাবার বিরুদ্ধে মামলা করছো, বাবার জন্য মামলা করছো, তোমরা শোনো, তোমরা এই মামলা উঠায় নাও, তোমরা এই মামলা উঠায় নিয়ে নাও, তোমরা এই মামলা উঠায় নাও। ছেলেটা বলতেছে, বাদীরা বলতেছে, হুজুর আমরা মামলা উঠাবো না, বাবার হত্যার ফয়সালা নিয়ে আমরা যাব। কিন্তু সাহাবীরা কাদের বলে না, হযরত ওমরের রায় পরিবর্তন হবে না, আজকে নবীর একজন সাহাবী মারা যাবে, তোমরা মামলা উঠায় নাও। ওই বাদীরা বলতেছে, না আমরা মামলা উঠাবো না। হযরত আমিরুল মুমিনিন বললেন, বাদী যদি মামলা না উঠায় তাহলে আমি ওমরের আইন বিচার একভাবেই চলবে। যুবক যদি ফিরে না আসে তাহলে আবু মুসার উপরে হত্যার দায়িত্ব প্রবর্তিত হবে। সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন, হায় হায়, ওই যুবক আর ফিরে আসবে না। কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় যুবকটা দৌড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাদী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আসামি হাজির, আমি আমার ভাইয়ের হক মিটাই দিয়া ওমরের আদালতে আল্লাহর আইনের জন্য আমি আসছি, আল্লাহর ফয়সালার জন্য আমি আসছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। হযরত ওমর বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে না, তার ভাইয়ের আমানত বুঝাই দিয়া যে ছেলেটা ওমরের আদালতে মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে, এই ছেলেটা অবশ্যই, এই ছেলেটা তাকওয়াশীল। আল্লাহর কুরআন বলল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয়ই তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে থরথর থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও যুবক, আপনাদেরকে বলি, আমরা ইসলামের জন্য তেমন কোনো কষ্ট করি নাই, আমরা দ্বীনের জন্য আমাদের তেমন কোনো ত্যাগ নাই, আমরা ইসলামের জন্য মার খাই নাই, আমরা রাসূলুল্লাহর জন্য দাঁত ভাঙ্গি নাই, নবীর পক্ষে আমাদের রক্ত ঝরে নাই। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জন্য আমাদের রক্ত কেউ ঝরাই নাই, আমাদের হাত পাকে কেটে দেয় নাই, আমাদের চুল দাড়িকে উঠিয়ে ফেলে নাই, আমাদের চামড়াগুলি কেউ উঠাই নাই, আমাদের রক্তগুলি কেউ ঝরাই নাই, আমাদেরকে সমাজ থেকে জুদা করে দেয় নাই, রাষ্ট্র থেকে জুদা করে দেয় নাই, সন্তান থেকে জুদা করে দেয় নাই, বাবা মা থেকে জুদা করে দেয় নাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জুল বাজাদাই। যুবক, আপনাদেরকে বলতেছি, শুনে যান। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি কালেমা পড়ে বাড়ি চলে গেলেন। তিনি অনেক ধনী ছিলেন, অনেক পয়সাওয়ালা ছিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন অনেক বড় পয়সাওয়ালা, বাবার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। বাবা ছিল ধনী ব্যক্তি, মদিনার সবচেয়ে বড় ধনী ইহুদি। আব্দুল্লাহ জুল বাজাদাইন কালেমা পড়ার পরে তিনি যখন দেশে বাড়ি ফিরলেন, চাচা জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলল, চাচা যান, আমি আখিরি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা যান, আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহ, তুমি কালেমা পড়ছো, শুনে রাখো আব্দুল্লাহ, কালেমা পড়ার কারণে তুমি আমাদের দলচ্যুত হয়েছ, আমাদের দল থেকে তুমি আলাদা হয়ে গেছো। আব্দুল্লাহ রে, তাহলে আমাদের রাজ্যে, আমাদের এলাকায়, আমাদের দেশে তুমি আর থাকতে পারবা না। তোমার বাবা অনেক সম্পদের মালিক ছিল, এই সম্পদ থেকে একটা পয়সাও তুমি পাইবা না। কয়েকদিন আগে, বৃষ্টির আগের দিন বরিশাল গেলাম, বৃষ্টির আগের দিন বরিশাল গেলাম। বরিশাল মাহফিল যেই দিন বৃষ্টি হবে তার আগের দিন বরিশাল মাহফিল বরগুনা। এক হিন্দু মুসলমান হয়েছে ভাইজান। জিজ্ঞেস করলাম, আপনার থাকার জায়গা কোথায়? ফ্যামিলি থেকে কি কিছু সম্পদাদি পাইছেন? বলে না, কিচ্ছু পাই নেই, বাবা মা সব কিছু থেকে জুদা করে দিয়েছে, আমার কিচ্ছু নাই। তাহলে কোথায় থাকেন? বলল, এক রিক্সাওয়ালা, তারা 8 শতক জমির মধ্যে 4 শতক জমি আমাকে দিয়েছে, বাকি 4 শতক জমি সে তার নিজের জন্য রাখছে। চিন্তা করেন তো, রিক্সাওয়ালা 4 শতক জমির 8 শতক জমি, 4 শতক জমি আমাকে দিয়েছে, বাকি 4 শতক জমি সে তার নিজের কাছে রাখছে। এই 4 শতক জমির মধ্যে ছোট্ট ঘর তুলে আমরা আছি। আমার মনে পড়ে গেল, আনসারী সাহাবীরা তাদের জমিগুলি অর্ধেক ভাগ করে মুহাজির সাহাবীদেরকে ভাগ করে দিতেন, অর্ধাঅর্ধি করে। আহা, সেই দিন কালেমা এত সহজ না, কালেমা সহজ না। আমরা বাবার কালের কালেমা পাইছি বিদায় বুঝতে পারি না, আমরা দিন, বাবার কালের দিন পাইছি বিদায় বুঝতে পারি না। বরিশালের মুসলমান হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইনকে তার চাচা ডেকে বলে, আব্দুল্লাহ, সমস্ত সম্পদ থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, চাচা যান, দুনিয়ার সব কিছু দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর কদম আমি ছাড়ব না। না না হয় না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পরিচয়ের মুসলমান, রাসূলের জন্য সেই দিন সাহাবী দুনিয়ার সব কিছু যদি দিতে পারে, আল্লাহর নবীর শান, নবীর মান, আল্লাহর জমিনে আল্লাহর নবীর স্লোগানের জন্য, নবীর দরুদ ও সালামের জন্য, হব্বে রাসূলের জন্য আমরা সুন্নিরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নই? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলল, চাচা, সমস্ত সম্পদগুলি দিয়ে দিলাম, নিয়ে যান। চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোর গায়ের পোশাক খুলে দে, যে জুব্বাখানা ওটা আমাদের টাকার কিনা, ওটাও খুলে দে। আব্দুল্লাহ জুব্বাখানা খুলে দিলেন, পাগড়ি খুলে দিলেন, গায়ের মধ্যে শুধু লুঙ্গি পরা। চাচা ডাক দে বলে, আব্দুল্লাহ রে, তোর লুঙ্গিখানা খুলে দে, ওটাও আমাদের টাকার কিনা।
কালেমা পড়ছিস, আজকে কালেমার স্বাদ তোকে বুঝাবো, কালেমার স্বাদ কি। আব্দুল্লাহ কেঁদে বলে, চাচা যান, এই লুঙ্গিটা আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমার সতর ডেকে আমি আমার ইজ্জতটা ঢাকি, আমাকে এই লুঙ্গিটুকুন আপনি ভিক্ষা দেন। চাচা বলে, না, কালমা পড়ছিস, মুসলমান হয়েছিস, আমাদের পক্ষ থেকে কিছুই আজকে তুই পাবি না। লুঙ্গি যদি খুলে না দিস, জোর করে তোর থেকে লুঙ্গি খুলে নিয়ে যাব। আব্দুল্লাহ জুলবাজাতে লুঙ্গিখানা খুলে দিয়ে বলেন, চাচা দুনিয়ার সব নিয়ে নিতে পারো, কলিজা থেকে কালেমা নিতে পারবা না, কলিজা থেকে ঈমান নিতে পারবা না। চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুলবাজাদিন দৌড়ায় চলে গেলেন বাড়ি। মা মা বলে ডাকতেছে, মা মা। মা ঘর থেকে বের হয়ে ডাক দিছে, আব্দুল্লাহ, কে তোকে লুঙ্গ করলো রে বেটা? এই মক্কার মদিনার জমিনে তুই সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে, কে তোকে উলঙ্গ করলো? আব্দুল্লাহ রে, তুই ধনী ব্যক্তির ছেলে, কে তোকে আজকে উলঙ্গ বানাইলো বল? আব্দুল্লাহ বলতেছে, আম্মা জান, আমি মুসলমান হওয়ার জন্যে আমার চাচা আমার শরীর থেকে সব পোশাক খুলে নিয়েছে আর সমস্ত সম্পদ থেকে আমাকে জুদা করে দিয়েছে। মায়ের গায়ের উপরে একটা চাদর ছিল, চাদরখানা নিক্ষেপ করে দিয়ে বললাম, আব্দুল্লাহ নিয়ে যায়, চাদরখানা তোকে দিলাম, আগে সতর ঢাক, লজ্জা ঢাক, তারপরে বল তুই কি মুসলমান হইছ? ছেলে ডাক দে বলো, হ্যাঁ আম্মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহর মা ডাক দিলে, এই বেটা, আমরা ইহুদি, তুই কালেমা পড়ে মুসলমান হয়েছিস, আমাদের ধর্মে চুন কালি মাখলি, আমাদের বংশের চুন কালি মাখলি, আমাদের ইজ্জতে হাত দিলি, তোর থেকে সমস্ত সম্পদ জুদা করে দেওয়া হয়েছে। আমি মা রাজি হলাম, যা, তোকে সমস্ত সম্পদ থেকে মাহরুম করে দিলাম, আমি মাও তোকে আমার থেকে বিদায় দিলাম, শুধু চাদরখানার সন্তান হিসেবে ভিক্ষা দিয়ে দিলাম, যা নিয়ে যা, কোনোদিন আর মায়ের সামনে আসবি না। যদি মুসলমানিত্ব না সারিস, কালেমা না সারিস, কোনোদিন আমি মায়ের সামনে তুই আর আসবি না, সাবধান, চলে যা, চলে যা আব্দুল্লাহ, আর কোনোদিন আসবি না, আব্দুল্লাহ চলে যা, মায়ের সামনে দাঁড়াবি না, কোনোদিন মায়ের সামনে আর দাঁড়াবি না, চলে যা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, মা, চাচা আমাকে জুদা করে দিয়েছে, সমাজ আমাকে আলাদা করে দিয়েছে, দেশ আমাকে তাড়িয়ে দিচ্ছে, ভাবছিলাম মায়ের কোলে বুঝি আমার জায়গা হয়ে যাবে। মাগো, তুমি আজকে আমার জনমে তোরে বিদায় দিয়ে দিচ্ছ মা। ও মা, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি রে মা, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল। আমি জানতাম দুনিয়ার সবাই তারাই দিল, তুমি মা আমারে তারাই দিবা না। আজকে কালেমার জন্য, ইসলামের জন্য তুমি মা আমারে তারাই দিচ্ছ। মা জননী, আমি আব্দুল্লাহ বিদায় হয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আর আসবো না গো মা, কারণ তুমি মা ছাড়তে পারি, আমি আব্দুল্লাহ কালেমা ছাড়ব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ কালেমা ছাড়ব না মা, তোমাকে ছেড়ে দিতে পারি। নবী বলে, লা ইউমিন, ঈমানের স্বাদ তুমি নিতেই পারবা না, ঈমানদার হবেই না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবে না, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমি নবীরে ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবে না। আব্দুল্লাহ চলে গেল মসজিদে নববীতে, ওই যে চাদরের টুকরাখানা মাঝখান থেকে ফেরে দুইটা টুকরা বানাইয়া, একটা টুকরা দিয়ে সে তার সতর ঢাকলো, আর একটা টুকরা দিয়ে গায়ের মধ্যে লাগাইলো, গায়ের মধ্যে লাগাইয়া দিনের পর দিন
খেয়ে না খেয়ে মদিনার ধনী ব্যক্তি আজ দরিদ্র হইয়া কোনোদিন একটা খুরমা পায়, কোনোদিন না খেয়ে থাকে, কোনোদিন শুধু কুয়ার পানি খেয়ে দিন চালায়। ওই মাত্র 2টা চাদরের টুকরা গায়ে দিয়ে, একটা চাদরের টুকরা গায়ে আর একটা পরনে পরিয়া আব্দুল্লাহ জুলবাজাদাইন মসজিদে নববীতে দিন কাটাইতে লাগলো। কিন্তু মাঝে মধ্যে মসজিদে নববীতে সে জোরে জোরে জিকির করত, আল্লাহ 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 আল্লাহ। জিকির করার কারণে হযরত ওমর একদিন বিচারে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন জোরে জোরে জিকির করে, তার জোরে জোরে জিকিরের কারণে আমাদের ঘুম নষ্ট হয়, আহলে সুফা সাহাবীদের কষ্ট হয়। হুজুর আপনি নিষেধ করলে আব্দুল্লাহ আর জোরে জিকির করবে না। আল্লাহ নবী বলেন, ওমর আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও, তাকে মনের মতো জোরে জোরে জিকির করতে দাও। আমার আব্দুল্লাহর অনেক কষ্টের ইসলাম, এই কালেমার জন্য সে জীবনের সব ছেড়েছে, মা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, দেশ ছেড়েছে, জমিন ছেড়ে দিয়েছে, মাত্র 2টা চাদরের টুকরা পড়িয়া আমার আব্দুল্লাহ খেয়ে না খেয়ে আমার মসজিদে কাটায় দেয়। ওরে জিকির করতে দাও, ওর জিকির ওকে করতে নিষেধ করিও না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী নিয়ে নবী রওনা দিলেন। 1 2 জন না, 30,000 সাহাবী। তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বললেন, সে আল্লাহর পথে জিহাদে এসে শহীদ হয়ে গেছে, আল্লাহ থেকে শাহাদাতের মর্যাদা নসিব করেছে। তোমরা কবর খনন করো, আমার আব্দুল্লাহকে দাফন করে আমরা চলে যাব। সাহাবীরা কবর খনন করলো, নবীজি কাদার বলে, সাহাবীরা আমার আব্দুল্লাহ এই কালেমার জন্য, এই ঈমানের জন্য দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, তার মা তাকে সন্তান ভালোবাসা থেকে জুদা করে দিয়েছে, তারপরেও আমার আব্দুল্লাহ ভুলে যায় নাই। আমি নবী আজকে ওরে ভুলবো না। সবাই তোমরা কবর খনন করতে পারো, কিন্তু আমি নবী নিজে হাতে আব্দুল্লাহকে কবরে নামাইব। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহরে কবরে নামাইব। আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহরে কবরে নামাইব। আব্দুল্লাহকে নবীজি নিজে হাতে কবরের মধ্যে নামাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী। ওনার মতো মুফতি সাহাবী কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে না। সে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কাঁদার বলে, রব আমার এই আব্দুল্লাহর জায়গায় আমি আব্দুল্লাহ যদি হইতাম, আমার দুলন্ত নসিব হইতো, রহমতের নবী নিজে হাতে আমার কবরে রাখতো। এর চাইতে পরম সৌভাগ্য উম্মতের জীবনে আর কিছুই হতে পারে না। এটাই ছিল ঈমানের বদলা। কথা বলেন ঠিক না বেঠে? সবজ গম্বদ বলে मंजूर दुआ करुणा, जब वक्त न आए आका दीदार
आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। আমার দিকে তাকান। আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরে রাখার পরে নবীজি কবর সমান করলেন। ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, কবর সমান করে দেওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া নবীজি হাত বাড়াইছে। সাহাবীরা বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমরাও হাত বাড়াই দিলাম। একসাথে বলবেন না মারহাবা। নবী দোয়া শুরু করলেন, দোয়া শুরু করলেন। সাহাবীরা বলেন, নবীর সাথে আমরাও দোয়া শুরু করলাম। তাহলে আপনারা বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? হ্যাঁ জোরে বলেন, দোয়া চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? সময় নাই, সময় কম। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য আমার নবী দোয়া করে, আল্লাহ আমি রাসূল আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর জন্য সন্তুষ্ট হয়ে যাও। আমি নবী নিজে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর দল আল্লাহর দল, নবীর মান আল্লাহর মান, নবীর শান আল্লাহর শান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর আইন আল্লাহর আইন, নবীর সুন্নাহ আল্লাহর সুন্নাহ। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা। নবীর দল আল্লাহর দল, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন। নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়। নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়। নবী রাজি আল্লাহ রাজি, নবী খুশি আল্লাহ খুশি, নবী বেজার আল্লাহ বেজার। নবীর সাথে গুস্তাখি আল্লাহর সাথে গুস্তাখি, নবীর সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন বলেছে, আমি বলি না, আল্লাহর কালাম বলেছে। এই জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ আমি খুশি, তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। এভাবে নবীজি দোয়া করে তাবুক থেকে আব্দুল্লাহকে কবর দিয়ে চলে আসে। শোনেন, দলিল দিয়া নবী পাওয়া যায় না। নবী পাইতে হলে আব্দুল্লাহদের মতো প্রেম দিয়ে নবী কিনতে হয়। খালি ফতোয়া মাইরে রসুল পাওয়া যায় না। হ্যাঁ, ফতোয়া দিয়ে রসুল পাইলে, রসুল পাইতে হলে চোখের পানি দিয়া, এশকে রসুল দিয়া, প্রেম দিয়া, নবীর ইত্তেবা দিয়া নবীকে মহাব্বত করে কিনে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে,
আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। সর্বশেষ একটা কথা, আমি ওয়াজে দম সারি নেই, কারণ আমি জানি আমার টাইম কম, আপনাদেরকে ফাঁকি দিব না। শেষ কথা, বাজান, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক কাজ হবে না, যত বড় বক্তা হোক কাজ হবে না। হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। আমার আব্বাকে দেখছি ইন্তেকালের আগে 3 দিন আগে সে মানুষের সমস্ত দিনা পরিশোধ করছে, সবার কাছ থেকে ক্ষমা চাইছে, বলছে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, মাফ করে দিন। লোকেরা বুঝে নেয়, মানুষ বলতো মোল্লাজি, বিচার সালিশ করত, বলে মোল্লাজি দিনাদায়ী কাছে একটু দিয়ে শেষ করে যাচ্ছে, আবার আসবে। 3 দিন পর আব্বা মারা গেছে। শোনেন, আপনাদেরকে বলতেছি, আমার আব্বা একটা কথা বলতো মাকে, শোনো, আমার সন্তানরা ক্ষুধার্ত থাকবে কিন্তু মানুষের হক নষ্ট করে খাওয়াবো না, কোনো দিনা থাকবে না, আর আমার দিনাগুলি পরিশোধ করবা। শোনেন, আপনাদেরকে একটা অনুরোধ করি, আমরা মুসলমান সবাই কবরের যাত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কিছু আমানত দিয়ে গেছে। আমানত হচ্ছে রাসূল করিমের আদর্শ, নবীর সুন্নাহ, নবীর রীতিনীতি, এটা আমাদের কাছে আমানত। আল্লাহর নবী আমাদের মাথার উপর দিয়ে গেছে, উম্মাত তোমরা মেনে চলো, উম্মাত তোমরা মেনে চলো, তোমরা মেনে চলো। শোনেন, নবী যেটা দেখছে আমরা সেটা দেখি নাই। নবী দেখছে কবরে কি আযাব হয়, নবীকে আল্লাহ আরশে মুআল্লাতে নিয়ে জাহান্নামে মেরাজের রাত্রিবেলা দেখাইছে। এই জন্য আল্লাহ রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখার পরে আল্লাহ নবী সবসময় উম্মতের গুনাহের ক্ষমার জন্য দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের ভুল হয়ে গেছে। কঠিন মেহশরে কোটি কোটি উম্মত, নবীজির মেয়ে আছে, হাসান আছে, হুসাইন আছে, নাতি আছে, রুকাইয়া আছে, জয়নব আছে, বিবিরা আছে, ভাতিজারা আছে, ভাস্তেরা আছে, ভাইয়েরা আছে, বংশের মানুষ আছে। নবী কারো কথাই বলবেন, একটা শব্দ বলবেন, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করে ফেলছে। উম্মত হিসেবে আমরা কিছু দিতে পারি নাই রাসূলকে। আপনাদেরকে অনুরোধ করব, রাসূল করিমের সারা জীবনের একটা তরিকা ছিল হালাল খাবার। আমার উম্মত যাতে হালাল খাবার খাইয়া দুনিয়া জিন্দেগি গঠন করে যায়। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ যাতে আমাদেরকে হালালটা ভক্ষণ করার তৌফিক দেয়। সকলে বলেন আমিন। ও নারী সমাজ, আপনাদেরকে বলি, 2 দিন পরেই কবরে চলে যাবে। কি অর্থে আপনি আপনার বৃদ্ধ শাশুড়ির মনে কষ্ট দিবেন বলেন তো? এই বৃদ্ধ মাটা 40টা বছর আপনার এই সুন্দর সংসারের জন্য আপনার স্বামীকে লালন পালন করছে। 40টা বছর খেয়ে না খেয়ে বৃদ্ধ নারীটা পরিশ্রম করে আপনার জন্য একটা সুন্দর সংসার সাজাই দিয়ে গেছে। কি জন্য আপনি একটা বৃদ্ধ শ্বশুরের মনে কষ্ট দিবেন বলেন তো? এই বৃদ্ধ পুরুষটা পরিশ্রম করতে 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 আজকে দুর্বল হয়ে গেছে। এটা সে নিজের জন্য করে নেই, আপনার সুখের জন্য করে গেছে। আমি আমার ওই বোনকে বলবো, নারী জাতি ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে সহ্য এবং ধৈর্য করার জন্য, ধরার জন্য পৃথিবীতে পাঠাইছে। একটা মা যদি সন্তানের ব্যাপারে ধৈর্য না ধরতে পারত, তাহলে আমরা মার কাছে বড় হইতে পারতাম না। আপনারা বৃদ্ধ পুরুষের জন্য, এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির জন্য ধৈর্য ধরবেন, তাদের একটা বাড়তি কথা আপনারা সহ্য করে নেবেন, নিজের বাবা এবং মায়ের মতো মনে করে তাদেরকে লালন পালন করবেন। আশা করি সংসারে সুখ হবে, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি পাবেন, কবরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আমি আমার বোনদের প্রতি এই আকুতি, এই আবেদন রেখে আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা।